আমরা মাত্র তুফান দেখে বের হলাম। তুফান আসলে তুফান থেকে যদি আপনি কিছু শিখতে চান তাহলে ওই টাইপের মুভি না, বাট ইট ওয়াজ ভেরি ভেরি এন্টারটেইনিং। আসলে মাঝে মাঝে সিনেমা দেখতে হয় হচ্ছে এন্টারটেইনমেন্টের জন্য। তো আমার ভালো লেগেছে, খারাপ লাগেনি। প্রথম 30-40 মিনিটস একটু মানে মনে হয়েছে যে স্লো যাচ্ছে, কিন্তু আফটার 30 মিনিটস আর 40 মিনিটস যখন তুফানের এন্ট্রি হয়, এটা আসলেই মানে বলার বাইরে খুবই সুন্দর ছিল। সাকিব খানের চরিত্রটাও খুব সুন্দর ছিল এবং তুফানের অভিনয়টা ভালো ছিল। প্রথম যেই চরিত্রটা ছিল শান্ত নামের একটা চরিত্র, ওই চরিত্রে মানে আগের সাকিব খানকেই দেখা গেছে, কিন্তু যখন তুফানের এন্ট্রি হয়েছে সেটা একটু ডিফারেন্ট ছিল। যেমন সাকিব খানের এক্সপ্রেশন, চোখের দৃষ্টি, গেট আপ, সব ওভারঅল খুবই ভালো ছিল। আর ভালো ভালো কিছু অ্যাক্টরকেও রেখেছে, যেমন হচ্ছে কাকে রাখলো, হ্যাঁ চঞ্চল চৌধুরী, তারপরে হচ্ছে শহীদুজ্জামান সেলিম, গাজী ডাকাত, কিছু কিছু চরিত্র হ্যাঁ ফজলুর রহমান বাবু, কিছু কিছু চরিত্র খুব ছোট ছিল, কিন্তু খুব ছোট হলেও চরিত্রগুলো আসলে এরা এমনিতে অনেক ভালো অ্যাক্টর এবং তাদের অভিনয় ওই ছোট চরিত্রেও খুব সুন্দর অভিনয় তারা করেছে। তোমার কেমন লেগেছে? ভালোই লেগেছে, মানে ফুললি এন্টারটেনমেন্ট এবং সব মানে পুরো 2.5 ঘন্টা আমরা খুব টাচে ছিলাম, মনে নিয়ে অতটা বোরিং মানে লেগেছে এবং ভালোই লাগলো যে বাংলাদেশি মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম একটা মানে তুফানের মতো একটা মুভি আসলে দরকার ছিল। এখন অনেক দর্শক হাউসফুল ছিল, কোনো মানে দর্শকের কোনো ইয়ে ছিল না, কমতি ছিল না এবং সবাই খুব এনজয় করেছে। আজকে সানডে, তার মানে হচ্ছে আজকে কিন্তু উইকেন্ডও না, কিন্তু একদম হাউসফুল। আমরা পরশুদিন টিকিট করেছি এবং পরশুদিন যখন টিকিট করছিলাম তখন আমরা দেখেছি যে অল্প কিছু সিট বাকি ছিল। তো আজকে আমরা সকালের শোটা দেখেছি, সকালেও হাউসফুল। আমরা তো পুরাই অবাক। বিকেলে পরশুদিন আমরা কোনো সিট পাইনি। আমরা মানে আমাদের আশাটা সার্থক হলো, আমরা অনেক ভালো একটা মুভি এনজয় করলাম আজকে। হ্যাঁ, এই তো ওভারঅল তুফান নিয়ে আপনারা অবশ্যই হলে গিয়ে বাংলা সিনেমা দেখবেন। বাংলা সিনেমা আসলে এরকম ভালো সিনেমা হলে সব দর্শকরাও আসলে আগ্রহী হয় সিনেমা দেখার জন্য। তো আপনারাও চেষ্টা করবেন হলে গিয়ে দেখতে।